এটা তুমি করবে, এটা তুমি করবে। Awak akan buat ini, awak akan buat ini, এটা তুমি করবে। কিভাবে দেখুন, আওয়াক মানে আপনি বা তুমি, আকান বুয়াত মানে করবে, ইনি মানে এটা। তো আওয়াক আকান বুয়াত ইনি, এটা তুমি করবে। তুমি এটা করবে না, তুমি এটা করবে না, যদি এটা আপনি বলতে চান বা কেউ আপনাকে বলে বুঝে নেবেন। আওয়াক তা আকান বুয়াত ইনি, আওয়াক তা আকান বুয়াত ইনি, তুমি এটা করবে না। আওয়াক মানে আপনি, তা আকান বুয়াত মানে করবে না, তা মানে না, আর আকান বুয়াত মানে করবে। তো তা আকান বুয়াত মানে করবে না, ইনি মানে এটা। তো তুমি এটা করবে না, আওয়াক তা আকান বুয়াত ইনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য প্রতিনিয়ত আমি যেহেতু বলে থাকি আপনাদের অন্তত কাজের জায়গায় যাতে ঠকতে না হয়, কাজের জায়গায় যাতে আপনারা সুন্দরভাবে কাজটা পরিচালনা করে নিতে পারেন, আপনাদের জন্য আমি সেই চেষ্টাটাই করছি এবং করে যাচ্ছি। এমন ছোট ছোট বাক্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝুন এবং বলুন, বসের সাথে কথাগুলো বলুন এবং বস আপনাকে কি বলছে এগুলো সুন্দরভাবে শুনুন। এই নিয়ে ভিডিও আপনাদের প্রত্যেক দিন নিয়মিত আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু দেখবেন। ইনশাল্লাহ আপনাকে ভাষা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। যেহেতু এত পিছনে ভিডিও দেখে অবশ্য বুঝতে পারছেন যে আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি বানিয়ে থাকি আপনাদের জন্য। শুধু একটু মনোযোগ দিয়ে দেখার বা শোনা বা বোঝার চেষ্টা করবেন, এতটুকু আবেদন আপনাদের কাছে। তো দেখুন সামনে আরও কত ভালো সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। এটা কেন করেছো, যদি আপনাকে কেউ বলে বা বস আপনাকে বলছে এটা কেন করেছো, মনে করুন আপনার কোনো কাজ একটা ভুল হয়ে গেছে, সেই কাজটা বস দেখে আপনাকে বলছে এটা কেন করেছো, কেনাপা সুডা বুয়া তিনি, কেনাপা সুডা বুয়া তিনি, এটা কেন করেছো বা কেন করেছো এটা। কেনাপা মানে কেন, সুডা বুয়াত মানে করেছো, ইনি মানে এই। তো কেনাপা সুডা বুয়াত ইনি, কেন করেছো এটা। এখন বস যেহেতু আপনাকে এমন কথা বলছে, তখন যদি আপনি বুঝতে পারেন যে আসলে সেই কাজটা আপনার ভুল হয়েছে, তাহলে আপনি সাথে সাথে তাকে বলতে পারেন সরি বস ভুল হয়েছে, সরি বস ভুল হয়েছে। তো এইসব কথাগুলো বলার জন্য হলেও আপনাকে ভাষাটা শিখতে হবে যদি এই পরিস্থিতি থেকে বের হতে হয়। দেখুন ছোট শব্দেই আপনাদের বলে দেওয়া হচ্ছে, মাপ কান বস সুডা সালা, মাপ কান বস সুডা সালা, মানে সরি বস আমার ভুল হয়েছে, বা সরি বস ভুল হয়েছে। সরি বা মাফ করবেন এই একটা ভাষাতেই বসায় মাফ কান, মানে সরি বা আপনি বলতে চাচ্ছেন যে মাফ করবেন বস ভুল হয়েছে। আসলে আপনি যদি ফট করে কখনো মাফ চান কিংবা ভুল স্বীকার করেন, আপনি যত বড় বিপদে হোক, যত বড় খারাপ মানুষই হোক, আপনাকে মাফ করতে বা আপনাকে সেখান থেকে সেই পরিস্থিতির মুখ থেকে আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য, কারণ আপনি সহজেই তার সাথে মুখ জোর না করে আপনি তাকে ভুল স্বীকার করেছেন। আশা করছি বুঝতে পারছেন। এমন আর করবে না, মানে আপনি দেখছেন আপনি যখন বলেছেন যে সরি বস আমার ভুল হয়ে গেছে বা সরি বস ভুল হয়েছে, ভুল স্বীকার করেছেন, তখন সে আপনাকে সব কিছু বোঝার পরে বলছে ঠিক আছে এমন আর করবে না। জাঙ্গান বোয়াত লাগি মাসাম, জাঙ্গান বোয়াত লাগি মাসাম, এমন আর করবে না। কিভাবে দেখুন, জাঙ্গান বোয়াত, জাঙ্গান বোয়াত মানে করবে না, লাগি মানে আর, মাসাম মানে এমন, বা মাসাম মানে মতো বা রকম বা এমন, কথাগুলো কিন্তু একই। আশা করছি বুঝতে পারছেন। তো জাঙ্গান বোয়াত করবে না, লাগে মাসাম এমন আর বা আর এমন। তো জাঙ্গান বোয়াত লাগে মাসাম, এমন আর করবে না। এখন যেহেতু আপনাকে ছাড় দিয়ে সুন্দর একটা কথা বললে এমন আর করবে না, যেহেতু সুন্দর একটা কথা বলেছে, আপনি তাকে অবশ্যই বলবেন ওকে বস ধন্যবাদ, এতটুকু অবশ্যই আপনি তাকে বলবেন, সে খুশি হবে। ওকে বস ধন্যবাদ, ওকে বস তেরিমা কাসি, ওকে বস তেরিমা কাসি, তার মানে ঠিক আছে বস ধন্যবাদ। ওকে, ওকে বস, তো বস তেরিমা কাসি মানে ধন্যবাদ, তেরিমা কাসি মানে ধন্যবাদ। তো আপনি তাকে সুন্দরভাবে বলেন ওকে বস তেরিমা কাসি।
ঠিক আছে বস বা ওকে বস, ধন্যবাদ। কারণ ধন্যবাদটা এজন্যই দেবেন কারণ আপনার ভুল হওয়া সত্ত্বেও আপনার কথা অনুযায়ী আপনি যেহেতু তাকে সুন্দরভাবে বোঝাতে পেরেছেন এবং নত হয়েছেন, ভুল স্বীকার করেছেন, সে আপনাকে বলেছে যে এমন আর করবে না, সাধারণত সুন্দরভাবে নর্মালি একটা কথা বলে দিল এবং সেই প্রেক্ষিতে আপনি একটা কথা বললেন যে ওকে বস ধন্যবাদ। তারপরে দেখুন, আর প্লিজ আপনাদের হয়তো ছোট হয়েও আমি আপনাদের নিয়মিত এই কথাটা বলে আসি প্রত্যেকটা ভিডিওতে, যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পাতে। আর এখান থেকে যে ভাষাটা শিখবেন ইনশাল্লাহ আপনারা সারা মালয়েশিয়াতে বলতে পারবেন, কোনো সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। এতটুকু গ্যারান্টি নিয়ে, এতটুকু ভরসা নিয়ে এই চ্যানেলে লেগে থাকতে পারেন এবং ভাষাগুলো শিখে নিতে পারেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে লাখ লাখ প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে। আর আপনি যদি একটা কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে দেন, আমি বিদ্যুৎ খুশি হব। এই প্রবাস থেকে আমি মনে করব যে ভিডিওগুলো আপনাদের দেওয়াতে আমি সার্থক। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখতে থাকুন, তুমি কখন এসেছো। মনে করেন আপনি কাজের সাইডে এসেছেন, বস আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কখন এসেছো। বিলা আওয়াক সুডা দাতাং, বিলা আওয়াক সুডা দাতাং, তুমি কখন এসেছো। বিলা মানে কখন, আওয়াক মানে তুমি বা আপনি, সুডা দাতাং মানে এসেছো। তো বিলা আওয়াক সুডা দাতাং, তুমি কখন এসেছো। আপনি যদি এখন বলবেন আমি এসেছি সকালে, আমি এসেছি সকালে, saya sudah datang di pagi, saya sudah datang di pagi, আমি এসেছি সকালে। কিভাবে দেখুন, saya মানে আমি, sudah datang মানে এসেছি, আর di pagi মানে সকালে, পাগি মানে সকাল। যদি বলেন যে di pagi তাহলে হয় সকালে। তাহলে saya sudah datang di pagi, আমি এসেছি সকালে। আর সুডা শব্দ কখন ব্যবহার হয় অন্তত এতটুকু এতদিনে অবশ্যই বুঝতে পারছেন। তারপরে দেখুন, আজ আমার কাজ কোথায়। কাজের সাইডে আপনি বসকে জিজ্ঞেস করছেন, কারণ এক সাইডে তো আর কাজ একরকমই হয় না। যদি মনে করেন যে পাম বাগানে কাজ করেন, যদি কোনো সুপার মার্কেটে কাজ করেন, যদি যে কোনো জায়গায় কাজ করেন, হয়তো এক একদিন এক এক রকম এক এক জায়গায় কাজ দেয়, সেটা প্রত্যেক দিন সকালে আপনাদের দিক নির্দেশনা দিয়ে দেয় যে তুমি অমুক জায়গায়, তুমি অমুক জায়গায়, তুমি অমুক জায়গায় এভাবে কাজ করবে। তো আপনি যেহেতু জিজ্ঞেস করতে চান আজ আমার কাজ কোথায়, তো এটা যদি জিজ্ঞেস করেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথাটা, হারি ইনি সায়া কেরজা মানা, হারি ইনি সায়া কেরজা মানা, আজ আমার কাজ কোথায়। হারি ইনি মানে আজ, সায়া মানে আমার, কেরজা মানে কাজ, মানা মানে কোথায়। ভেঙে আপনাদের বুঝিয়ে দিই, হারি ইনি সায়া আজ আমার, কেরজা মানা কাজ কোথায়। হারি ইনি সায়া কেরজা মানা, আজ আমার কাজ কোথায়। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভাষায় আপনাদের এত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানোর পরও যদি বলেন যে আমি বুঝতে পারছি না, তারপরে আর আমি কিভাবে বোঝাবো, সেটা আমার বলার ভাষা নাই। তারপরে আজ তুমি ফল কাটবে, আপনাকে বলছে আজ তুমি ফল কাটবে। হারি ইনি আওয়াক আকান পোতং বুয়া, হারি ইনি আওয়াক আকান পোতং বুয়া, আজ তুমি ফল কাটবে। কিভাবে দেখুন, হারি ইনি মানে আজ, আওয়াক মানে তুমি, আকান পোতং মানে কাটবে, বুয়া মানে ফল। তো হারিনি আওয়াক আজ তুমি আকান পোতং বুয়া, কাটবে ফল। আর আকান শব্দ কোথায় ব্যবহার হয় ইনশাল্লাহ এতদিন অবশ্যই বলেছেন, বুঝে গেছেন। তো আকান শব্দ কোথায় ব্যবহার হয়, তো অবশ্যই যারা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত, আমি মনে করব যে যারা এই আকান শব্দের কোথায় ব্যবহার হয় কমেন্টে লিখে গেছেন, আমি বুঝে নেব তারা ভিডিওটা পুরোটা দেখেছেন। ইনশাআল্লাহ এতটুকু আমি আজ দেখতে চাই যে কতটুকু শিখেছেন, কতটুকু বুঝেছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ আরও কিছু কথা নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।